আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে ছোট একটি ব্লগ শেয়ার করলাম। দেশের পরিস্থিতির জন্য মন ভালো ছিল না, তাই আর কোনো ভিডিও দেওয়া হয়নি। অনেক দিন পর আপনাদের সাথে ছোট একটি ব্লগ শেয়ার করলাম। আজ সকালের নাস্তা রুটি বানিয়েছি আর মুগ ডাল মসুর ডাল মিক্স করে ভুনা করেছি, দুধ চা, ডিম আর এই ক্রিমটা রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে। আমি কাইপকে একটু খাইয়ে দিব, ও এই ক্রিম তেমন পছন্দ করে না। নাস্তা শেষ করে আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আজ রান্না করব কোরমা। এখানে আমি ব্রয়লার মুরগির কোরমা করব। আজ একটু অন্যরকমভাবে কোরমা করেছি। আমি হালকাভাবে মুরগি একটু ভেজে নিয়েছি। অন্য দিন করলে আমি ভেজে নেই না, আজ একটু ভেজে নিয়েছি। ভেজে নিলে টেস্টটা একটু বেশি ভালো আসে। জাস্ট আমি গরম তেলের ভিতর দিয়ে এপাশ ওপাশ করে হালকা একটু ভেজে নিয়েছি, রোস্টের মতো। এতটা ফ্রাই করিনি। আর যখন কোরমাটা হয়ে যাবে তখন আমি ডিম একটু ফ্রাই করে রেখেছি, সেটা দিয়ে দেব উপরে। তো আমার কোরমা পুরোপুরি রেডি। দেখেন কত ইয়াম্মি হয়েছে, আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এখন আমি রান্না করব গরুর গোশ। এটা বাংলাদেশের গরুর গোশ। আমি আলু দিয়ে পাতলা ঝোল করব, ঝাল ঝাল করে। গরুর গোশও পুরোপুরি রেডি। এখন আমি পোলাও রান্না করে নিব। পোলাও রান্না হলে আজকের মতো রান্না বান্না শেষ, আলহামদুলিল্লাহ। এখন তো বাংলাদেশের পরিস্থিতি ভালো। পিছনের কথা মনে পড়লে এখনও বুক কেঁপে ওঠে। সারাদিন শুধু টিভির সামনে বসে থাকতাম আর খবর দেখতাম আর ভাবতাম আল্লাহ আর যেন কোনো খারাপ খবর না আসে, কোনো মায়ের বুক আবার যেন খালি না হয়ে যায়। আর 4 তারিখ রাত্রের কথা মনে পড়লে এখনও ভয় লাগে। সারা রাতে 1 মিনিটও ঘুমাইনি। সবাই এক রুমে টিভির সামনে বসেছিলাম। আলহামদুলিল্লাহ, দেশের পরিস্থিতি এখন অনেকটাই ভালো। আর সামনের দিনগুলো যেন মানুষ ভালোভাবে থাকতে পারে। আমি কাইবের জন্য একটা প্লেট রেডি করেছি। এখন ওকে একটু খাইয়ে দিব। আসলে ও এতটা খেতে পারবে না, আমি আর ও দুজনে মিলে খাবো। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কেমন টেস্টি?